নমস্কার বন্ধুরা, বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমার মতন আপনাদেরও কি ঝাল ঝাল কিছু খেতে মনে হচ্ছে? তাহলে চলুন বাড়িতেই বানিয়ে ফেলি চটপট করে ঝাল ঝাল চিকেন মোমো। চিকেন মোমো বানানোর জন্য আমি এখানে নিজেই পরিমাণ মতো গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন, ঝালের জন্য কাঁচা লঙ্কা এবং পরিমাণ মতো আদা। এদিকে আমি 300 গ্রাম মতো চিকেন নিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে মিক্সিতে আমি স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবং বাকি উপকরণগুলোকে মিহি করে কুচিয়ে নিয়েছি। যতটা মিহি করে কুচানো যায় ততই ভালো হয়। এবার আমি এটার মধ্যে দিয়েছি পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো। লঙ্কা দেওয়া আছে সেই বুঝে আপনারা গোলমরিচটা ব্যবহার করবেন। অল্প পরিমাণে দিচ্ছি সয়া সসে লবণ থাকে সেই বুঝে আপনারা লবণটা ব্যবহার করবেন। 1.5 চামচ মতন ভিনিগার এবং সবশেষে পরিমাণ মতন রিফাইন্ড অয়েলটা চাইলে আপনারা ব্যবহারও করতে পারেন, স্কিপও করতে পারেন। ব্যবহার করলে কিন্তু মন্দ হয় না। এবং হাত দিয়ে সুন্দর একটা আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, মানে সুন্দরভাবে মেখে নিচ্ছি। এবার আমি ময়দার মধ্যে গরম জল এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটা ডো তৈরি করেছি এবং ছোটো ছোটো লেচি কেটে পাতলা পাতলা করে বেলে নিচ্ছে। আমার মোমো স্টাফিং কিন্তু রেডি হয়ে গেছে। মা বেলে দিলেই আমি কিন্তু পুর ভরে নেব। বেলা হয়ে গেছে। এবার আমি 1 চামচ করে পুর দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি একটা একটা করে সমস্ত মোমো তৈরি করে নিচ্ছি। শুধু মোমো বানালেই তো হবে না, মোমোর সঙ্গে তো ঝাল ঝাল করে একটু চাটনিও বানাতে হবে। চাটনির জন্য আমি নিয়েছি 3টে টমেটো, অল্প পরিমাণে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। গরম জলে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি খোসাটা ছাড়িয়ে নেব। যতক্ষণ না টমেটোটা ঠান্ডা আছে ততক্ষণ আমি ভালোভাবে মোমোটাকে আমি স্ট্যান্ডে দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে মোমো প্যান নেই তারা এইভাবেও দিতে পারে। আমি ফুটো তালার মধ্যে অয়েল ব্রাশ করে মোমোটাকে দিয়ে দিচ্ছি এবং সুন্দরভাবে ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমার টমেটো ঠান্ডা হয়ে গিয়েছে, একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল, ভালোভাবে নেড়ে নিচ্ছি এবং দিচ্ছি অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে সয়া সস। ভালোভাবে নেড়ে হালকা স্টিমে আমি ফুটতে দেবো। যতক্ষণ না ঘন হচ্ছে ততক্ষণ হালকা স্টিমে ফুটে এসেছে মোটামুটি। এবার আমি এটার মধ্যে সুন্দর একটা রঙ আসবে সেই জন্য দিয়েছি পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সব শেষে আমি দিচ্ছি পরিমাণ মতো চিনি। ফুটে গেছে আমার ঝাল ঝাল কিন্তু মোমো চাটনি রেডি। আর 15 মিনিট মতো এদিকে স্টিমে ছিল মোমোটা। দেখুন চাকুর মধ্যে লাগছে না, তার মানে মোমোটা রেডি হয়ে গেছে। আমি এত গরম জিনিস তুলতে পারি না, তাই হাজব্যান্ডকে বলেছিলাম তুলে দিতে। দেখুন আমার ঝটপট কিন্তু বাড়িতেই বানিয়ে নিয়েছি আমি চিকেন মোমো। আপনাদের যদি আমার ভিডিও ভালো থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়।